ফারিস্তারা তোমরা জেনে রেখে দাও, এ আমার বান্দা সারা দিনটা আমার হুকুম পালন করেছে, না খাওয়া অবস্থায় না পান করা অবস্থায় থেকেছে। আজকে ইফতারের সময় হয়েছে, ইফতারের সময় ঘনিয়ে এসেছে। আমার বান্দারা আমার বান্দিরা ইফতারি দিয়ে তবুও আমার হুকুমের অপেক্ষায় আছে, সময়ের অপেক্ষা করছে বান্দা। আমার বান্দারা আমার বান্দিরা কতটা আমাকে ভয় করে, কতটা আমাকে মহাব্বত করে। আমার মালাইকা ফেরেশতারা তোমরা জেনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, তোমরা সাক্ষী থেকে দাও, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মহাশারের দিনে এই সমস্ত আমার বান্দাদের, এই সমস্ত আমার বান্দীদের আমি আল্লাহ পাক আমার দয়া জান্নাত নসিব করব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা এত আনন্দিত হই, তার থেকেও বহু বহু গুণ আনন্দিত হয় আমাদের রব, আমাদের স্রষ্টা। এর থেকে প্রাপ্তি আর কি আছে আমাদের? একটু বোঝে, একটু বোঝার চেষ্টা করি না আমরা। ইহুদি ধর্মযাজক বিরাট খুশি হয়ে গেলেন। খাওয়া দাওয়া কমপ্লিট করে হুজুরকে বললেন, হুজুর চলে, যা হয়েছে আলহামদুলিল্লাহ, চলে হাঁটতে শুরু করে। আবার বললেন যে তুমি যেন আর দাবি করো না, একবার তোমাকে বলা হয়েছে তুমি শোনো, কিন্তু আবার যেন পুনরায় বলো না যে আমার ক্ষুধা লেগেছে, আমি কিন্তু আমার রবের কাছে আর বলতে পারবো না। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহ পাকের ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইহুদি ধর্মযাজককে নিয়ে হাঁটতে শুরু করে দিলেন। খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে শুরু করলেন। আবার কিছুদিন অতিবাহিত হয়ে যায়, ইহুদি ধর্মযাজক আবার ক্ষুধায় পড়ে গেল, ক্ষুধা পেয়ে গেল, পিপাসিত হয়ে পড়ল। আবার হুজুরের কাছে দরখাস্ত জানায়, ও আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া, তোমার আল্লাহ তো বড় ভালোবাসে, বড় মহাব্বত করে, আপনি কি একটু পারেন না, আপনি কি একটু পারেন না আপনার রবের কাছে একটু আবেদন করতে, একটু দরখাস্ত করতে যে আমাদের খাবার ব্যবস্থা একটু করে দেবে, আপনি কি একটু পারেন না? আল্লাহর ওলি বললেন, তোমাকে না বলেছিলাম, আবার তুমি আমাকে বলছো, এটা হতে পারে না। আবার কিছুটা পথ চলতে শুরু করলেন। ইহুদি ধর্মযাজক আবার বলছেন হুজুরকে, নিজামউদ্দিন আউলিয়া হুজুরকে বলতে লাগে, হুজুর আপনি একটু খাবারের ব্যবস্থা করুন, আমি আর চলতে পারছি না, আমি পিপাসিত হয়ে পড়েছি। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি পয়েন্টটা ঘুরিয়ে দিলেন, গেমটা ঘুরিয়ে দিলেন। কেমন ভাবে ঘুরিয়ে দিলেন? আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পাল্টা দিলেন, পাল্টা চাল দিলেন। ইহুদি ধর্মযাজককে বলতে লাগে, ও বাবা ইহুদি ধর্মযাজক, আমি ইসলাম ধর্মটা মানি, আমি ইসলাম ধর্মের গুরু, আমি আমার রবকে ভালোবাসি, আমার রব আমাকে ভালোবাসে, এর প্রমাণ তো আমি নিজামউদ্দিন আউলিয়া তোমাকে দিয়েছি। তুমিও তো ধর্ম পালন করো, ইহুদি ধর্মযাজক, তুমিও তো ধর্মগুরু, তুমি তো রবের ইবাদত করো, প্রভুর ইবাদত করো, তাহলে আমি তো আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। তুমি যখন আমার রবের দিকে সওয়াল উঠিয়েছিলে, আমার পরীক্ষায় আমি পাস করে গেছি, এবার তোমার পরীক্ষা দেওয়ার পালা। পাল্টা চাল দিলে যে তোমাকে বারণ করার পরেও তুমি বারবার আমার পিছনে লাগছো। চালটা আসলে কি ছোট করার জন্য নয়, ওর ভিতরে ইমানি নূরটা ঢোকানোর, ইসলামের জ্যোতিটা জ্বালানোর একটা চাল ছিল। আল্লাহ পাকের ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার
হুজুর আমার যখন পাল্টা চাল দিলেন, পাল্টা প্রস্তাবটা দিলেন, ওই সময় ইহুদি ধর্মযাজক, ওই সময় ইহুদি ধর্মযাজক ঠিক নিজামউদ্দিন আউলিয়া হুজুর আমার যেমন ভাবে সিজদা চলে গিয়েছিলেন, যেমন ভাবে সিজদা গিয়েছিলেন, ওই রকম ভাবে সিজদা চলে গেলেন এবং আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে শুরু করে দিলেন। চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া হুজুর আমার চিন্তা করেন যে আমি তো আমার রবের ইবাদত করি, আমার রব তো আমার পরীক্ষায় উত্তীর্ণ করিয়েছে, কিন্তু এই ব্যক্তি তো ইহুদি, এ তো রবকে মানে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর দাসত্বগিরি করে না, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয় না, এ তো অন্য ধর্মের মানুষ, অতএব আল্লাহ পাকের দোয়াটা কবুল করবে না, এ নিশ্চিতভাবে পরীক্ষায় ফেল করে যাবে, নিশ্চিতভাবে পরীক্ষায় ফেল করে যাবে। এই খুশিতে আনন্দে নিজামউদ্দিন আউলিয়া হুজুর আমার মুস্কি মুস্কি হাসে যে যদি পরীক্ষায় ফেল করে যায় তাহলে ইসলামের কথাটা বলতে আমার সুবিধা হবে, তাওহীদের কথাটা বলতে আমার সুবিধা হবে, আমার রাসূলের কথাটা বলতে আমার সুবিধা হবে। এই ধরনের এই রকমের চিন্তা ভাবনা হুজুর আবার করতে শুরু করলেন। কিন্তু ও নওজোয়ানেরা, ও তরুণেরা, আব্বারা, ও সোনার মানিকেরা, বেটুয়াই গ্রামের বাবাজি আমার দেখতে পাওয়া যায় কিছু সময় যখন অতিবাহিত হয়ে গেল, ইহুদি ধর্মযাজক সিজদায় পড়ে আছেন, সাথে সাথে দেখা যায় গায়েবে আওয়াজ আসে, ও ইহুদি ধর্মযাজক বাবা, ও ইহুদি ধর্মযাজক তুমি মাথা উঠাও, তুমি মাথা উঠাও, মাথাটা উঠিয়ে তোমার পাশের দিকে একটু খেয়াল দাও, একটু নজর দাও। ইহুদি ধর্মযাজক মাথাটা উঠালেন, মাথাটা উঠিয়ে দেখলেন পাশে 2 গ্লাস নয় 4 গ্লাস শরবত আর 4খানা রুটি আছে। নিজামউদ্দিন আউলিয়া হুজুর আমার চিন্তা করছেন ব্যাপারটা কি। আল্লাহ পাকের ওলি চিন্তায় পড়ে গেলেন যে ব্যাপারটা কি। আমি আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা হলাম, এত জিকির করি, ফিকির করি, তাসবিহ তাহলিল করি, নামাজ আদায় করি, এত আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকি, আমার বেলা আল্লাহ পাক দিলেন 2খানা আর এখানে 4টে কি করে হয়? ব্যাপার এর ভিতরে কি কোনো রহস্য আছে? নওজোয়ানেরা, আব্বারা, সোনা বাড়িকেরা, ইহুদি ধর্মযাজক আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া হুজুরকে ডাক দেয়, ও বাবা নিজামউদ্দিন আউলিয়া, ও আল্লাহর ওলি নিজামউদ্দিন চলে আসুন, চলে আসুন, চলে আসুন। দেখেন আমাদের খানার ব্যবস্থা হয়ে গেছে, আমাদের খাদ্যের ব্যবস্থা হয়ে গেছে, চলে আসুন খেয়ে নেন, চলে আসুন খেয়ে নেন। আপনি তো আমাদের জন্য 2 পেয়ালা শরবত, 2খানা রুটির ব্যবস্থা করেছিলেন, আর আমি 4 পেয়ালা শরবত আর 4 পিস রুটির ব্যবস্থা করেছি, আপনি আসেন খেয়ে নেন। নিজামউদ্দিন আউলিয়া হুজুর আমার চিন্তা করলেন ব্যাপারটা কি, সমস্যা আছে, গন্ডগোলটা কোন জায়গায়? ও তো মুসলমান নয়, ইমানদার নয়, মুত্তাকিও নয়, কিন্তু সম্ভব কি? চিন্তায় পড়ে গেলেন। ইহুদি ধর্মযাজককে জিজ্ঞাসা করছে ব্যাপারটা কি বাবা, একটু ব্যাপারটা বলো না। আল্লাহ পাকের ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগে, ও বাবা ইহুদি ধর্মযাজক, তুর্কি থেকে তুমি আমার কাছে এসেছো আমার সুহবত নেওয়ার জন্য, কিন্তু এতটা পথ এসেছি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি খাওয়ার ব্যবস্থা করিনি, আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। ও বাবা ইহুদি ধর্মযাজক, একটু আমাকে বলো, তুমি 4 পেয়ালা শরবত 4খানা রুটির ব্যবস্থা করলে, আমি নিজামউদ্দিন যখন আল্লাহর দরবারে চেয়েছি 2 পেয়ালা রুটি, 2টি রুটি আর 2 পেয়ালা শরবত আল্লাহ আমাকে দিয়েছেন, আর এই কাজটা আমার আল্লাহ ছাড়া আর কারো দ্বারা সম্ভব নয়, সম্ভব নয়। আপনার রহস্যটা কি? ইহুদি ধর্মযাজক তুমি বলো, এর রহস্যটা কি আছে? কিভাবে তুমি আমার থেকে ছাপিয়ে গেলে, আমার থেকে ছাপিয়ে গেলে, রহস্যটা কি একটু আমাকে।
মানুষের অন্তরে কি চলে আমরা কি জানি? আমরা জানি। আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ জানে। আর আল্লাহ অন্তরের কথাটা সবথেকে বেশি গুরুত্ব দেন, বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা পরীক্ষায় নিজামউদ্দিন আউলিয়া হুজুর আমার উত্তীর্ণ হলেন। তো ইহুদি ধর্ম যাজক, ও যে একটা ধর্ম মানে, ইহুদি ধর্ম মানে, ওর তো মনে কিছুটা সংশয় থাকবে, ওর ধর্ম নিয়ে তো সংশয় থাকবে। নওজোয়ানেরা, ও আমার আব্বারা, ও সোনার মানিকেরা, আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া হুজুর আমার যখন জানতে চাইলেন, ইহুদি ধর্ম যাজক বলতে লাগে, ও আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া, ও আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আবার আমি আপনাকে পরীক্ষার সম্মুখীন ফেলে দিয়েছিলাম, আমি আপনাকে পরীক্ষা নিয়েছিলাম। আমি প্রথমত ভেবেছিলাম আপনি হয়তো আমাকে না নেওয়ার কারণে, না নিয়ে আসার কারণে আমাকে হয়তো মিথ্যা কথা বলেছেন, যে এক সপ্তাহ অতিবাহিত হয়ে যাবে, 10 দিন অতিবাহিত হয়ে যাবে, আমার খাওয়ার মতো কিছু থাকবে না, পান করার মতো থাকবে না, আল্লাহ পাক যখন আমাকে খাওয়াবেন তখন আমি খাবো। আমি বিশ্বাস করিনি, আমি মনে করেছিলাম আপনি আমাকে সঙ্গী বানাবেন না, কিন্তু সত্যি সত্যি যখন আমি আপনার সফর সঙ্গী হয়ে গেলাম, আপনার তাওয়াক্কুল দেখে, আপনার সফর, আপনার সবর দেখে, আপনার তাওয়াক্কুল দেখে, আপনার সবর দেখে আমি ইহুদি ধর্ম যাজক, আমি মনে মনে বড় ব্যথা পেয়েছিলাম, আশ্চর্যিত হয়েছিলাম। ও আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া, তবু আমি একটা পরীক্ষায় ফেললাম, আমাকে খাদ্য দেওয়ার জন্য, খানার ব্যবস্থা করার জন্য যখন আপনি আল্লাহ দরবারে সিজদায় পড়ে গিয়েছিলেন, অচল নয়নে কাঁদছিলেন, অচল নয়নে কাঁদছিলেন, আল্লাহ পাকের দরবারে রুনাজারি করছিলেন আমার জন্য, আমার কারণে আল্লাহ দিকে সওয়াল উঠেছিল, আমি আল্লাহ পাকের দিকে সওয়াল উঠিয়েছিলাম, আল্লাহ পাকের ক্ষমতা দিকে সওয়াল উঠিয়েছিলাম। ও আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া, আপনার রুনাজারিতে, আপনার দরখাস্তের পরে যখন আল্লাহ পাক আসমান থেকে রুটি, আসমান থেকে শরবতের ব্যবস্থা করে দিয়েছিলেন, আসমান থেকে রুটি, আসমান থেকে যখন শরবতের ব্যবস্থা করে দিয়েছিলেন, ওই সময় আমি ইহুদি ধর্ম যাজক, ওই সময় আমি ইহুদি ধর্ম যাজক আশ্চর্যিত হয়ে গিয়েছিলাম। ইহুদি ধর্মটা ভুলে গিয়ে, ইহুদি ধর্মটা ভুলে গিয়ে মনে 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 আপনার রবকে রব বলে মেনে নিয়েছিলাম। আপনার রবকে আমি রব বলে মেনে নিয়েছি, তো তখন আপনি ভাবতে পারেন আপনার মনে অনেক সংশয় থাকতে পারে, কিন্তু আমি যে আল্লাহ পাককে মেনে নিয়েছি আমার অন্তর দিয়ে। ও আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আমি বুঝে গিয়েছি আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী। আমি তখনই বুঝে গিয়েছি যখন আল্লাহ খাদ্যের ব্যবস্থা করেছেন, আমি তখনই অন্তরে বিশ্বাস করেছি যে আল্লাহ ছাড়া এমন ক্ষমতা কারো হতে পারে না। কারণ আমি দীর্ঘদিন যাবত একটা ধর্মের গুরু ছিলাম, আমি ইহুদি ধর্ম যাজক ছিলাম, কিন্তু আমি কোনোদিন এমন আশ্চর্যিত বিষয় দেখিনি, আমি কোনোদিনই কিছু পাইনি। কিন্তু আজকে যখন আপনি আল্লাহ দরবারে দরখাস্ত রেখেছেন, আল্লাহ পাক যখন আপনাকে দিয়েছেন, সাথে সাথে আমি ঈমানের কলেমাটা পড়ে নিয়ে রবকে আমি দিল দিয়ে মেনে নিলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা तारीफ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम
लिख लिख सुनाएंगे हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। झुकना भी नहीं आता बिकना भी नहीं आता, झुकना भी नहीं आता बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे डरना भी नहीं आता। अरे कुछ হবে না तारीफ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख सुनाएंगे हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। झुकना भी नहीं आता बिकना भी नहीं आता, झुकना भी नहीं आता बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, आका की मोहब्बत में हम सर को कटाएंगे। बोले ना सुभान अल्लाह। अरे একটু জোরে হবে, আরে একটু জোরে হয় না, নারে তাকবীর নারে তাকবীর। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख सुनाएंगे हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। झुकना भी नहीं आता बिकना भी नहीं आता, झुकना भी नहीं आता बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे डरना भी नहीं आता। दोहराएंगे हम फिर से तारीख या मामा को, इसके नबी गए क्या बतलाए दुनिया को। हम जज्बाए नबी ईमानी को, हम जज्बाए ईमानी को दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। अरे एकटू जोरे भाई ना, नारे तकबीर नारे तकबीर। तारीफ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख सुनाएंगे हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। झुकना भी नहीं आता बिकना भी नहीं आता, झुकना भी नहीं आता बिकना भी नहीं आता, हम खत्म नबूवत पे डरना भी नहीं आता। दरूद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारा हाजिर, আমি যে কথা প্রথমে শুরু করেছিলাম যে সোহবাত ভালো থাকা লাগে। সোহবাত যদি আপনার ভালো থাকে, সোহবাত যদি আপনার ভালো থাকে, ভালো মানুষের সংস্পর্শে যদি আপনার ওঠা বসা চলাফেরা হয়, তাহলে আপনার মধ্যে থেকে খারাপগুলো দূরে চলে যাবে। আপনার অভিভাবক তখন রব্বে কারীম হবে। আর যখন আমার আপনার চলাফেরা ওঠা বসাটা খারাপ মানুষের সঙ্গে হবে, অসৎ মানুষের সঙ্গে হবে, আমার মধ্যে আপনার মধ্যে যেটুকু ভালো থাকবে সেগুলোকে ভালো থাকবে না থাকবে না আস্তে আস্তে চলে যাবে। তখন আমাদের অভিভাবক হয়ে যাবে ইবলিস শয়তান। আর ইবলিস শয়তানের কাজ আলো থেকে টেনে নিয়ে অন্ধকারে নিয়ে যাওয়া, আর আল্লাহ পাকের কাজ যুলমাত ইলা নূর, অন্ধকার থেকে টেনে আলোর রাস্তায় পরিচালিত করা। আমরা এটা কেন বুঝি না? সারা জীবন ওয়াজ নসিহত আমরা পাড়ায় পাড়ায় গ্রাম মহল্লায় ওয়াজ নসিহত দিচ্ছি বাপ, কিন্তু সমস্যা একটা জায়গায়, এখন সোনার থেকে বাজার করা লোক বেশি হয়ে গেছে।
বাজার করা লোক বেশি হয়ে গেছে প্রত্যেকটা জায়গায়। আপনাদের দোয়া, আমি তো খুব দূরের নয়, হয়তো থাকি বাইরে, কিন্তু বাড়ি তো নিকটে, আপনাদের কাছাকাছি। প্রত্যেকটা জায়গায়, যত জায়গায় যাই, ম্যাক্সিমাম জায়গাতে দেখছি জলসা হলে বাজারে যা লোক আছে যদি বসে, প্যান্ডেল আর একটা লাগে, এরকম প্যান্ডেল আর একটা তাও মনে বেশি লাগে, কিন্তু না, মানুষ এখন শরিয়াত থেকে দূরে চলে যাচ্ছে, দিন শিক্ষা থেকে দূরে চলে যাচ্ছে। একটা মুসলমানের বাচ্চা, তারা যদি বলা হয় যে তুই তো মুসলমান ঘরে জন্ম নিয়েছিস, কলেমা পড়নে ওয়ালার ঘরে জন্ম নিয়েছিস, আচ্ছা কলেমাটা কি জিনিস একটু বলতে পারবে? কষ্ট পাচ্ছেন নাকি? বলতে পারবে? আচ্ছা মুসলমান কি করে যদি কলেমা না জানে? ওরে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা তুই যে বলিস যে আখিরি জামানার নবী, আমরা নবীর আখিরি জামানার নবী না, নবীর, আচ্ছা নবীর উম্মত তো, কোন নবীর উম্মত, নবীর নামটা বল, ও নাম খুঁজে পাবে। কিন্তু আপনি কোন একটা সিনেমার নায়ক নায়িকার নাম করবেন, কোন একটা ক্রিকেটার ফুটবলারের নাম করবেন, ওরে বাবা এক চান্সে বলে দেবে, মানে হাফ আপনার গালে থাকবে, হাফ বাইরে থাকবে, বলে দেবে। ওর কথা বলতিস কত দেখি। যে কারণে আজকের আমাদের প্রতিবেশী গজব আছে, আমরা হইচই করলে হবে না, আমাদেরকে পাল্টাতে হবে, আমাদেরকে পাল্টাতে হবে, না পাল্টাতে পারলে হবে না। ঈমানি জজবাটা তৈরি করতে হবে। আপনার যখন ঈমানি জজবা থাকবে, কোন মুসলমানের প্রতি কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিকের ক্ষমতা নেই আগুন তুলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি এত মানুষ ছিল নাকি? মুসলমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধগুলো জয়লাভ করেছে কি? তাদের ঈমানি পাওয়ার ছিল ঠিক না। আমাদের তো ঈমান হয়ে গেছে। এই মুসলিম এরিয়া, এই আমাদের এলাকাটা মুসলিম এরিয়া, এই এলাকা, এই মুসলিম এরিয়ায় যদি এখন রাতের বেলা বাড়ি যাওয়ার সময় যদি কোনো একটা ঘটনা ঘটে মনে করেন, তা আমরা সাথে সাথে দুর্বল হয়ে যাব। ঈমানি পরীক্ষার কথা বলছি আমি, অন্য কিছু বিষয় যাচ্ছে শর্টে বলছি, ইশারায়। কোন একটা ঈমানি পরীক্ষার সম্মুখীন যদি আমরা হই, আমরা যদি পড়ে যাই, আমাদের পিছন থেকে হাওয়া বেরিয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে দেখেন না, বড় বড় ওলি আউলিয়াদের জীবনীগুলো দেখেন না, যাদের কারণে আজকে আমরা এখানে বসে জলসা শুনছি, ওলিদের জীবনী, কোরআনের কথা, হাদিসের কথা শুনছি, কাদের দৌলতে? আপনি ভাবছেন আপনার মেজরিটি বেশি বলে? কোনার প্রচুর। এটার পাওয়ার দিয়ে গেছে পূর্বের মানুষ, হিন্দের ওলি গরিবে নওয়াজ, কুতুবউদ্দিন আউলিয়া, ফুরফুরার রূপ দণ্ড করে শুয়ে আছে মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা বশির আল্লামা হুজুর। চতুর্দিকে দেখেন না ছায়ার মতো আমাদের হাড় আব্বাসউদ্দিনের পে গোরা আছে তোমা কি হুজুর, এর জীবনীগুলো দেখেন। আমি আপনি ভাবতে পারি এমনি এমনি পেয়ে গেছি। ফিরে আসেন, আমরা ফিরে আসব। আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কু আনফুসাকুম আহলিকুম, আমাকেও বাঁচতে হবে, আমার পরিবার বর্গকেও বাঁচাতে হবে। সন্তান আদি তাদেরকে হেফাজত করার দায়িত্ব যারা গার্জেন আছে। জলসা মাহফিল হলে বাড়ির যুবতী মেয়েটা বার হয় কি করে? গার্জেনটা দায়ী নয়? বাপ দায়ী নয়? যুবক ছেলেটা জলসায় যায় না, মসজিদে যায় না, নামাজ পড়ে না, গার্জেন দায়ী নয়? গার্জেন দায়ী নয়? কিয়ামতের ময়দানে ওই ছেলেটা, ওই সন্তানটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবার কারণ হবে। এটা আমার বাপের কথা নয়, আল্লাহ রাসূল বলছেন। কিয়ামতের ময়দানে মাহশারের দিনে যে সন্তানকে আপনি বড় ভালোবেসেছেন, আমি বড় ভালোবেসেছি, তার গায়ে একটা আঘাত করিনি, বড় মায়ার জিনিস, কিন্তু সেই ছেলেগুলো, সেই মেয়েগুলো বেপরোয়া চলাফেরা করেছে, এদের কারণে কিয়ামতের ময়দানে এরা আপনাকে কাঠ গড়ায় তুলবে, কাঠ গড়ায় তুলে বলবে যে এরা দুনিয়ার জমিনে আমার বাপ আমার মা হবার পরে আমার শিক্ষা দেয়, কোনটা ভালো কোনটা মন্দ এই শিক্ষা আমাদের দেয়নি।
এই শিক্ষা আমরা পাইনি। অতএব আমরা যদি জাহান্নামী হয়ে যাই, আমাদের পিতামাতা জান্নাতে যায় কেন? কারণ আমাদের জন্য দায়িত্ব আমাদের পিতামাতা। তাই অনুরোধ করে বলবো, আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোন, সঠিক রাস্তায় সঠিক পথে ফিরে আসুন। দুনিয়াদারি অনেক হয়েছে, আমরা অনেক করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, অর্থ সম্পদের মালিক বানিয়েছেন, কিন্তু সেই অর্থ সম্পদ নিয়ে ভুলে গেলে চলবে না, দিন থেকে সরে গেলে হবে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবির একজন সাহাবা ছিলেন, যার নাম হলো সালাবা। যার নাম কি বলেছি? সালাবা। এই সালাবা, এই সাহাবাটা খুব গরীব ছিল, খুব গরীব, একেবারে গরীব। আমাদের সমাজে, আমাদের শ্রেণীতে, আমাদের পাড়া মহল্লায় দেখবেন যারা গরীব মানুষ হয়, তারা কিন্তু মাঝে মাঝে অনেক মানুষ বলে, আপনারা শুনেছেন কিনা মনে হয় শুনেছেন, গরীব মানুষ হলে বলে যে আল্লাহ যদি অমুকের মতো সম্পদ দিত তাহলে আমি একটু দেখতাম কি করা যায়, এরা মিলাদ আমি 1 লাখ হয় না। মসজিদ ইমাম সাহেবের মাইনে আমি 1 লাখ দিয়ে দেবো, 7,000 টাকা মাইনে, 15,000 টাকা মাইনে দিতে হয় কি হয় না? অর্থ সম্পদ যাদের না থাকে তাদের আশা এমন হয়, আবার যখন অর্থ সম্পদ বেড়ে যায় না, তখন টাকার মায়ায় পড়ে সব ভুলে যায়, ওই প্রতিশ্রুতি থেকে সে দূরে সরে যায়। নওজওয়ানেরা, বারা তরুণেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি সালাবা গরীব মানুষ, অসহায় সালাবা আল্লাহ রাসূলের কাছে, আল্লাহর হাবিবের কাছে গিয়ে দরখাস্ত রাখে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাকের দরবারে আপনি একটু আমার জন্য দোয়া করুন, আমার জন্য রোনাজারি করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যেন আমাকে সম্পদশালী করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমার অগাধ সম্পদের মালিক করে দেয়, অর্থবিত্ত যদি আমার বরকত দেয়, আমি সালাবা আমার অর্থ সম্পদগুলোকে দ্বীনের রাস্তায় ব্যয় করব, শরীয়তের রাস্তায় ব্যয় করব, যুদ্ধের জন্য ব্যয় করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি একটু আল্লাহ দরবারে দোয়া করুন। আল্লাহ নবী হাবিবুল্লাহ জবাব দেয়, ও বাবা সালাবা, যে অবস্থায় তুমি আছো বাবা, আল্লাহ শুকরিয়া আদায় করো। অতিরিক্ত অর্থ সম্পদ ভালো না বাবা, অতিরিক্ত অর্থ সম্পদ চেও না বাবা, অতিরিক্ত অর্থ সম্পদটা উপকারে আসবে না বাবা। কিয়ামতের ময়দানে, মহাশারের দিনে তোমার বেশি সময় হিসাব দিতে লেগে যাবে। বেশি অর্থ সম্পদ চেও না সালাবা, তোমার যেটা আছে কারণ কিয়ামতের ময়দানে যত অর্থ সম্পদের মালিক যে যত বেশি হবে তার হিসাব দিতে তত সময় লাগবে। একজনের কাছে যদি 10,000 দেওয়া হয়, একজনের কাছে যদি 1 লাখ দেওয়া হয়, গুনতে কার সময় বেশি লাগবে? যার 1 লাখ আছে। আল্লাহ নবী সাহাবাকে যখন বললেন, মনটা খারাপ করে উঠে চলে গেলেন। আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল দোয়া চাইলেন। আবার একদিন চলে আসেন, আল্লাহ নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার ব্যবসা বাণিজ্য অর্থে সম্পদে বরকত দেয়। আবার পূর্বে নাই আল্লাহ রাসূল কথাটা বললেন। দ্বিতীয় দিন আবার সাহাবা চলে আসলেন, আল্লাহ রাসূলের সম্মুখে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার অর্থ সম্পদে বরকত দেয়, আমি যেন দ্বীনের জন্য খিদমত করতে পারি, আমি যেন ইসলামের জন্য অর্থগুলো ব্যয় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহ দরবারে দরখাস্ত জানান, আল্লাহর কাছে একটু দরখাস্ত জানান। ও নবীর উম্মত, উম্মতানিরা, আল্লাহর নবী আমার
জানিয়ে দেন ও বাবা সাবা সালাবা ও বাবা সাবা সালাবা বাবা অর্থ সম্পদ বেশি চেও না বাবা আমি রাসূলুল্লাহ আখেরি জামানার নবী আখেরি জামানার পয়গম্বর নবী কুলের শিরোমণি করে আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাকের নবী আমি যদি এই উহুদ পাহাড়গুলোকে বড় বড় মক্কা মদিনার পাহাড়গুলোকে ইশারা করি আল্লাহ পাকের হুকুমে সমস্ত পাহাড়গুলো সোনায় পরিণত হয়ে যাবে শুধু তাই নয় আমার পিছনে পিছনে এরা হাঁটতে শুরু করে দেবে ও বাবা সালাবা কিন্তু আমি হাবিবুল্লাহ অর্থ সম্পদের জন্য আসি না অর্থ সম্পদ আমার প্রয়োজন নেই আল্লাহ পাক আমাকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ রহমত স্বরূপ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে মডেল হিসাবে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়েছে আমার আদর্শটা কিয়ামত পর্যন্ত জগৎবাসীর কাছে পৃথিবীবাসীর কাছে মডেল হয়ে থাকবে ও বাবা সালাবা অর্থ সম্পদ চেও না বাবা যেটা আছে সেটা নিয়ে তুমি শুকরগুজার করো এত কিছু বলার পরে সালাবার মন মানে না অর্থ সম্পদের লোভ কার না থাকে সবার থাকে আমার 10 টাকা আছে আমি চাইবো 20 টাকা কিভাবে হয় সবারই একটা অর্থ সম্পদের লালসা থাকে সালাবা মনটা মলিন করে উঠে চলে আসলেন কিছু দূর আসার পরে আবার ফিরে গেলেন আল্লাহ রাসূলের কাছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার জন্য একটু দোয়া চাইবেন না আপনি কি একটু আমার জন্য দরখাস্ত রাখবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন আল্লাহ নবী আর সইতে পারলেন না নবী আমার আল্লাহর দরবারে দোয়া করলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার সালাবার বড় ইচ্ছা অর্থ সম্পদের মালিক হবে আমার সালাবা বড় সম্পদের মালিক হবার ইচ্ছা রব্বুল আলামিন আল্লাহ পাক আমার সালাবার অর্থে তুমি বরকত দান করো সালাবার জন্য দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবার অর্থে সম্পদে বরকত দিতে শুরু করলেন এমন অর্থ বরকত দিলেন উনি পশু পালন করতেন ছাগল বকরি ভেড়া এই সমস্ত পালন তো খামার করে চাষ করত আল্লাহ এত বরকত দিল যে কিছুদিন যাবার পরে সালাবা মদিনা শহরটা ছেড়ে একটু কিছুটা দূরে চলে গেলেন সেখানে গিয়ে একটা বড় খামার করলেন আবার কিছুদিন যাবার পরে আরো অত্যাধিক পরিমাণে বেড়ে গেল আবার কিছুটা দূরে চলে গেলেন সেখানে গিয়ে একটা খামার করলেন সেখানেও আর হচ্ছে না মদিনা থেকে বেশ কিছুটা দূরে চলে গেলেন সেখানে একটা খামার করে ব্যবসা করছেন পশুপালন করছেন একদিন আল্লাহর নবী হাবিবুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছে সাহাবীরা বাবা আমার সালাবার খবর কি সালাবার খবরটা কি কারণ অনেক দিন হয়ে যাচ্ছে সালাবাকে তো রাসূলুল্লাহ দেখছেন যে সালাবা রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন রাসূলুল্লাহর বয়ান করতেন সেই মজলিসে এসে সালাবা শুনতেন সেই সাহাবাকে দেখছেন রাসূলুল্লাহ তো ভালোবাসতেন মহব্বত করতেন রাসূলকে সাহাবারা যেমন ভালোবাসতেন আল্লাহ রাসূলও তেমন ভালোবাসতেন কোন সাহাবাকে না দেখলে আল্লাহ রাসূল খোঁজ করতেন এই সাহাবা কোথায় গেল অমুক সাহাবা কি হলো শরীরটা খারাপ না আসলো না কেন দেখা হচ্ছে না কেন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেন নওজওয়ানের আব্বারা সোনা বালিকেরা আল্লাহ নবী আমার সাহাবায়ে কেরামদেরকে যখন জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামেরা জবাব দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সালাবার
ব্যবসায় এত বরকত দিয়েছে আল্লাহ পাক এত উন্নতি দান করেছেন এত বরকত ঢেলে দিয়েছেন সালাবা প্রথমে মদিনা ছেড়ে কিছুটা দূরে গিয়ে একটা খামার করেছিল আল্লাহ পাক সেটাকে ভরপুর করে দিয়েছে আবার একটা খামার পাল্টে নিয়েছেন সেটাও আল্লাহ পাক ভরিয়ে দিয়েছেন এখন মদিনা ছেড়ে বেশ কিছুটা দূরে সালাবা ব্যবসা শুরু করেছেন আল্লাহ নবী আমার জানতে চায় ও বাবা সাবারা ও বাবা সাবিরা বাবা ও বাবা সাবারা ও বাবা সাবিরা বাবা সালাবা কি নামাজটা ছেড়ে দিয়েছে বাবা সালাবাকে দেখতে পাচ্ছি না সালাবা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করত মসজিদুন নববীতে আসতো কিন্তু সালাবাকে তো আর দেখি না ওই সময় সাহাবায়ে কেরামেরা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সালাবা এত ব্যস্ততা বেড়ে গিয়েছে এত ব্যস্ততা বেড়ে গিয়েছে ওক্তিও নামাজে আর মসজিদুন নববীতে সময় দিতে পারে না ওক্তিও মসজিদে আর সময় দিতে পারে না সালাবা জুমার দিন করে মসজিদুন নববীতে এসে নামাজ আদায় করত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিন্তু আজ বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল সালাবা মসজিদুন নববীতে আর আসে না মসজিদুন নববীতে আর আসে না আমরা জানি না সালাবা কি নামাজ ছেড়ে দিয়েছে আমরা জানি না সালাবা কি নামাজটা ত্যাগ করেছে এটা তো আমরা বলতে পারবো না ইয়া রাসূলুল্লাহ তবে এতটুকু বলতে পারি সালাবা মদিনা ছেড়ে অনেকটা দূরে এখন ব্যবসা করছে আল্লাহর নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আবার যখন এমন কথাটা শুনলেন সালাবার করুণ দশার কথাটা যখন শুনলেন নামাজটা ছাড়ার কথা যখন শুনলেন মসজিদুন নববীতে না আসার কথাটা যখন শুনলেন আল্লাহ নবী আমার বলতে লাগে সালাবার প্রতি আফসোস সালাবার প্রতি আফসোস সালাবার প্রতি আফসোস তিনবার বললেন সালাবার প্রতি আফসোস সালাবার প্রতি আফসোস কেন না রাসূলুল্লাহ তো নিষেধ করেছিল সালাবা তুমি চেও না সম্পদ মানুষকে ইবাদত থেকে গাফিল করে দেয় অহংকার বাড়িয়ে তোলে তুমি যে অবস্থায় আছো থাকো কিন্তু সালাবা অঙ্গীকার কি নিয়েছিল কি অঙ্গীকার নিয়েছিল সালাবা দান করবে গরীব অসহায় মানুষকে দেখবে দিনের জন্য অর্থ ব্যয় করবে তাই কি হয়েছে সালাবাকে দিনটাই সে ছেড়ে দিল নামাজটাই সে ছেড়ে দিল মসজিদুন নববীতে আসছে না সাহাবায়ে কেরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ছে কিনা আমরা বলতে পারবো কিন্তু সালাবা আর মসজিদুন নববীতে আসছে না নওজোয়ানের আব্বারা ও সোনার মানিকেরা আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমন বয়ান করছেন আলোচনা করছেন এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেল ওহি নিয়ে হাজির হয়ে গেল আল্লাহ নবীকে জানিয়ে দেয় আল্লাহ নবীকে শুনিয়ে দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাকের ফরমান জারি হয়েছে আল্লাহ পাক রওনা চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যারা ইসলামকে মেনে নিয়েছে যারা কলেমা পড়েছে যারা আপনার রিসালাতটা মেনেছে যারা তাওহীদটা মেনে নিয়েছে তাদের মধ্য থেকে যারা ধনী ব্যক্তি আছে সাহেবে নিসাব আছে যারা অর্থশীল ব্যক্তি আছে আল্লাহ পাক তাদের কাছ থেকে যাকাত আদায় করতে বলেছে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন যাও আল্লাহর নবীকে জানিয়ে দাও আমার হাবিবকে বলো যারা অর্থশীল ব্যক্তি আছে তারা যেন যাকাত দেয় আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত সালাতের পরেই যাকাত দেয় আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে প্রচুর মানুষ আছে যাকাত দেয় না একদম নিরবচ্ছ এতিম গরীব মিসকিনের হক খায় কিয়ামতের দিনে জবাব দিতে হবে হয়তো অনেকে ভাবে আমি আমার উপার্জিত পয়সা কেন কিন্তু না এটাই আল্লাহর বিধান অর্থ আমরা কেউ পাই না আল্লাহ আমাদেরকে যোগায় মানেন তো নাকি
রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহ করে। সকালবেলা আপনি কাজে যাবেন, বার হয়েছেন, আল্লাহ যদি আপনার রিজিক রাখে তবে কাজে পৌঁছাতে পারবেন। আর তো পথের মধ্যে গিয়ে দেখবেন গ্রামের কেউ একজন মারা গেছে, জানাজা, একটা মানুষ বিরাট ব্যস্ততা দেখাচ্ছে, 1 মিনিটের সময় নেই, কিন্তু দেখা যায় সকালবেলা উঠে যাবে। অতএব রিজিকের দায়িত্ব আল্লাহ। আল্লাহ বলেছেন আমি বান্দার রিজিকের দায়িত্ব আমার কাছে, আমি বান্দাকে রিজিক দেই, দান করি। নওজোয়ানেরা তরুণেরা বারাসনা বালিকেরা আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহ নবীকে বার্তাটা পৌঁছে দিলেন, কথাটা শোনালেন, ওই সময় আল্লাহর নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন, ও বাবা সাহাবারা, বাবা ও বাবা সাবিরা, বাবা বাবা এমন কে কোন কোন ব্যক্তি আছে, অর্থশীল ব্যক্তি আছে বাবা, সম্পদশালী ব্যক্তি আছে বাবা, তাদের একটা লিস্টি তৈরি করো, একটা তালিকা তৈরি করো, তাদের কাছে পৌঁছে যাও, তাদের কাছে চলে যাও, আল্লাহ পাকের হুকুমটা জানিয়ে দাও, আমি নবী আমার হুকুমটা জানিয়ে দাও, তারা যেন প্রত্যেকে যাকাত আদায় করে, তারা যেন প্রত্যেকে তাদের সম্পদ থেকে যাকাত দেয়। ও নওজোয়ানেরা, ও তরুণেরা, বারাসনার মালিকেরা, আল্লাহ নবী সাহাবারা লম্বা একটা লিস্টি বানালেন, একটা লিস্টি তৈরি করলেন, যারা রিসালাতটা মেনেছেন নবীর, যারা আল্লাহ পাকের তাওহীদটা মেনে নিয়েছেন, এমন ব্যক্তি যারা বড় লোক আছে, সম্পদশালী আছে, সাহেবে নিসাব আছে, তাদের লিস্টিটা বানালেন, বানিয়ে আল্লাহ রাসূলের কাছে শোনালেন। আল্লাহ রাসূল আমার বললেন, ও বাবা সাহাবারা যাও, চলে যাও, 2 জন সাহাবা বেরিয়ে যাও, চলে যাও, রওনা দাও, যে সমস্ত আমার সাহাবায়ে কেরামেরা সম্পদশালী হয়েছে, অর্থশীলে পরিণত হয়েছে, আল্লাহ পাকের হুকুমটা কি জানাও, তারা যেন প্রত্যেকে সদকা যাকাত যেন তারা আদায় করে। আল্লাহ নবী পাঠিয়ে দিলেন, সাহাবায়ে কেরামেরা চলে গেলেন, রওনা দিলেন, একের পর এক লিস্ট ধরে ধরে একের পর এক গিয়ে বললেন আল্লাহ রাসূল পাঠিয়েছেন যাকাত দেওয়ার জন্য, সদকা দেওয়ার জন্য, এটা আল্লাহ পাকের হুকুম, সকলকে জানাচ্ছেন, বলছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সদকা আদায় করতে করতে, যাকাত আদায় করতে করতে একটা পর্যায়ে সাহাবার নিকটে পৌঁছে গেল, সাহাবার নিকটে চলে গেল, সাহাবার নিকটে গিয়ে ওই লিস্টিটা ধরিয়ে দিল, ওই চুক্তিপত্রটা দিল, ওই চিঠিটা ধরিয়ে দিল, আল্লাহ রাসূলের আদেশনামাটা দিল। সাহাবা চিঠিটা দেখতে লাগেন, দেখে দেখে সাহাবা বলতে লাগে, ও আল্লাহ নবী সাহাবারা, ও আল্লাহ নবী সাহাবারা, বাবা এখনো তো অনেক বাকি আছে, এখনো অনেক সদকা বা যাকাত দিতে এখনো তো অনেক ব্যক্তি বাকি আছে, যাও, চলে যাও, একটু তোমরা ঘুরে আসো, ওইগুলো আদায় করে নিয়ে যাওয়ার পথে আমার কাছ থেকে ঘুরে যাবে। আমরা এরকম করি অনেক সময়, হয়তো দেখা যায় বাড়িতে একটা ফকির আসলো, বাড়ির মা বোনেরা একটা কাজে আছে, ওই পাশের বাড়িতে ঘুরে আসে, কেউ আবার হয়তো না দেবার ভান করে বলে আগে দেখো, অন্য বাড়ি দেখো, নাকি এই কথাগুলো বলে। তো সাহাবা ঠিক অমন করলেন, যে যাও, যেগুলো বাকি আছে ওগুলো আদায় করো, ওগুলো নিয়ে নাও, নিয়ে তবে যাবার পথে আমার কাছে আসো। নওজোয়ানের আব্বারা, মিটু আইন গ্রামের আমার আম্মারা বোনেরা, আল্লাহ নবী সাহাবারা সাহাবা নিকট থেকে অন্যদিকে রওনা দিলেন, আরো আগিয়ে চলে গেলেন, অন্য সাহাবায়ে কেরামদের কাছে গেলেন, সেখানে গিয়ে যাকাত আদায় করলেন, যাকাত আদায় করে আবার ফিরে আসলেন, যাকাত আদায় করে ফিরে সাহাবা নিকটে পৌঁছে গেল, সাহাবা নিকটে চলে আসলো, সাহাবা নিকটে এসে আবার যাকাতের কথাটা বললেন, সাহাবা তোমার যাকাত থেকে
কি দেবে না? আমরা তো সমস্ত জায়গা থেকে কালেকশন করে নিয়েছি, সমস্ত জায়গা থেকে যাকাত নিয়ে ফেলেছি। সালাবা এবার তো শেষ লগ্নে তুমি আছো। সালাবা বলতে লাগে ও আল্লাহ নবী সাবারা বাবা, ও আল্লাহ নবী সাবারা দাও, আমি আবারও একবার দেখতে চাই আল্লাহ নবী এটা কি লিখেছেন, আল্লাহ নবী কি কার কার লিস্টটা তৈরি করেছেন, কি লিস্টটি তৈরি করেছেন, আল্লাহ নবী চুক্তিপত্রে কি লিখেছেন। সালাবা লিস্টটা দেখতে লাগে, চিঠিটা দেখতে লাগে, দেখে দেখে সালাবা বলতে লাগে ও আল্লাহ নবী সাবারা এটা তো এক প্রকার মানুষের প্রতি জুলুম করা হচ্ছে, মানুষের প্রতি জোর করা হচ্ছে। কেননা এটা তো বেধর্মী যারা আছে, বেধর্মী যারা আছে তাদের উপরে যেমন কর চাপানো হয়, তাদের উপরে যখন কর দেওয়া বাধ্য করা হয়, ঠিক তেমনি ভাবে আমাদের উপরেও জুলুম করা হচ্ছে। এমন কথাটা যখন বললেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা আর থাকতে না পেরে চলে আসলেন আল্লাহ নবীর নিকটে, চলে আসলেন আল্লাহ নবীর নিকটে। ফিরে এসে সমস্ত ঘটনাটা বললেন, আল্লাহ নবীকে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা সমস্ত জায়গা থেকে যাকাতটা কালেকশন করেছি, আমরা আদায় করতে পেরেছি, কিন্তু সালাবার নিকটে গেলাম, সালাবা আমাদেরকে ফিরিয়ে দিল প্রথমবার। দ্বিতীয়বার আসার কথা বললেন, আমরা গেলাম, কিন্তু সালাবা এমন এমন কথা আমাদেরকে বলেছেন, এটা নাকি বিধর্মীদের কাছে, অমুসলিমদের কাছে যেমন কর নেওয়া হয় ঠিক তেমনি ভাবে যেন জোর করে নেওয়া হচ্ছে, এমন কথা সালাবা বললেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভার ক্রান্ত মন নিয়ে বললেন, সালাবার প্রতি আফসোস, সালাবার প্রতি আফসোস, সালাবার প্রতি আফসোস। আবার তিনবার এই কথাটা বললেন। প্রতিশ্রুতি দিয়েছিল, ওয়াদাবদ্ধ ছিল, রাসূল আপনি দোয়া করেন আমার অর্থ সম্পদে বরকত হবে, আমি ইসলামের জন্য ব্যয় করব, গরীব অসহায় মানুষকে আমি দেব। শর্ত দিলেন, আল্লাহ রাসূল দোয়া চাইলেন, আল্লাহ সম্পদ দিলেন, সম্পদশালী বানালেন, কিন্তু পাল্টি খালি। তো মুসলমানের একটা স্বভাব পাল্টি খালি, মানে সুযোগে সদ্ব্যবহার, যেদিকে পানি পড়ে সেদিকে সাদা সাদা, এটা মুসলমানের বদ স্বভাব আছে। নওজোয়ানের আব্বারা সোনায় বাড়িকেরা আল্লাহ নবী যখন ভাড়া ক্রান্ত মন নিয়ে সাহাবায়ে কেরামদের সঙ্গে এমন কথাগুলো আলোচনা করছেন, সাহাবায়ে কেরামেরা যখন আল্লাহ নবীকে জানালেন, নওজোয়ান ও তরুণেরা নবীর উম্মাতানিরা, ওই সময় ওই সালাবার একজন নিকট আত্মীয় মামা ওই মজলিসে হাজির ছিল। যখন আল্লাহ রাসূল দুঃখ প্রকাশ করলেন, আল্লাহর নবী হাবিবুল্লাহ যখন দুঃখ প্রকাশ করলেন, সালাবার ওই মামার থাকতে পারলো না, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে গেল, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মরুভূমির উপর দিয়ে ঝড়ের গতিতে ঘোড়াটা ছোটাতে লাগলো, ঘোড়াটা ছোটাতে লাগলো, দৌড়ে দৌড়ে সালাবার নিকটে পৌঁছে গেল। সালাবার নিকটে পৌঁছে যে সালাবাকে বলতে লাগে, ও সালাবা, ও বাবা সালাবা, তুমি এমনটা কেন করলে, আল্লাহ রাসূলের সঙ্গে কেন করলে, এমনটা কেন করলে, ও বাবা সালাবা, এমন ঘটনাটা তুমি কেন ঘটালে? সালাবা জানতে চায়, কেন এমনটা করলে, কেন এমন কি করলাম আমি, আমার মামা, মামা জান কি করেছি আমি, আল্লাহ রাসূলের সঙ্গে আমি কি করেছি, আমি তো তেমন কিছু করি না। ওই সময় ওই মামা সালাবাকে জানিয়ে দেয়, সালাবা তুমি যে কি ভুল কাজ করেছো, কি অপরাধ করেছো তুমি ভাবতে পারছো না, কেননা শুধু আল্লাহর নবী নন, আল্লাহর নবী নন, তোমার প্রতি স্বয়ং আল্লাহ পাক অখুশি হয়ে গেছে। নবী তোমার প্রতি শুধু অখুশি নয়, যিনি আমাদের স্রষ্টা প্রতিপালক তিনিও অখুশি।
কেননা সাহাবায়ে কেরামেরা যখন আল্লাহ নবীর কাছে যখন এমন কথাটা জানালেন, এমন কথাটা বললেন, যাকাত অস্বীকারের কথাটা যখন বললেন, সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে নবীর কাছে পাঠিয়ে দিয়েছিলেন। জিবরাইল যাও, চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার দোস্তের কাছে চলে যাও। জিবরিল আমিন আলাইহিস সালাম চলে আসলেন, এসে আল্লাহ নবীকে সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, যারা আল্লাহ পাকের সঙ্গে ওয়াদা করে, আল্লাহ পাকের সঙ্গে যারা ওয়াদা করে, পরে যারা সেই ওয়াদাকে ওইটুকু করে নেয়, ভঙ্গ করে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের ময়দানে মাহশারের দিনে কঠিন আযাবের ব্যবস্থা রেখেছে। যখন আল্লাহ নবীর কাছে ওহী আসলেন যে যারা ওয়াদা ভঙ্গ করে তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবার মধ্য থেকে এমন অনেক আছে যারা অর্থ ছিল না, দুর্বল ছিল, অসহায় ছিল, কিন্তু তারা আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছিল আপনার মারফত, আপনার দ্বারা তারা অঙ্গীকারবদ্ধ ছিল, আমরা যদি অর্থশীল হয়ে যায় আমরা গরীব দুঃখীদের সাহায্য করব, আমরা যদি অর্থশীল হয়ে যায় তাহলে আমরা ইসলামের জন্য অর্থগুলোকে ব্যয় করব। কিন্তু সত্যি যখন আল্লাহ তাদের অর্থশীল বানিয়ে দেয়, সত্যি যখন তাদেরকে আল্লাহ পাক অর্থে বরকত ঢেলে দেয়, ওই সময় ওই সমস্ত আল্লাহর বান্দারা, আপনার উম্মাতানিরা, তারা তাদের ওয়াদাটা তারা ভঙ্গ করে, আল্লাহ পাক এদের জন্য শাস্তির ব্যবস্থা করেছে। যখন জিবরাইল আমিন বললেন, সাহাবার মামা কথাগুলো শুনে আর ধৈর্য রাখলেন না, যে সর্বনাশ, এক্ষুনি যেতে হবে, এত মুশকিল। সালাবার কাছে যখন খবরটা চলে গেল, সংবাদটা চলে গেল, কেননা যদি কোনো ব্যক্তির কাছে ডাইরেক্ট খবর আসে এই ব্যক্তিটা জাহান্নামী কি অপরাধী, সে কি স্থির থাকতে পারবে? থাকতে পারবে? এখন যদি কোনো মানুষ বলে যে তোমার এই ভুলের কারণে বা এই গুনার কারণে তোমাকে জাহান্নামী হিসেবে ঘোষণা করা হয়েছে, তাহলে মনটা ছটফট করবে না যে কিভাবে প্রায়শ্চিত্ত করা যায়, কিভাবে ক্ষমা চাওয়া যায়, কিভাবে ক্ষমা হবে, বিভিন্ন পথ তালাশ করব। যদি ভালো কিছু সংবাদ হয় খুশিতে ভাগে নাকি, খুশিতে ভাগে, কিন্তু খবরটা তো ভালো না, কেন না আল্লাহ ডাইরেক্ট বলেছে, আল্লাহ অখুশি হয়ে গেছে। ও নবীর উম্মাতানিরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, জেনে রেখে দাও, সালাবা থাকতে পারল না, সালাবা থাকতে পারল না, কয়েক শত উট বকরি ভেড়া নিয়ে সাথে সাথে আল্লাহ রাসূলের দরবারের দিকে রওনা দিয়েছেন। কেননা আল্লাহ রাসূল অখুশি হয়ে গেছেন, আল্লাহ রাসূল জেনে গেছেন, আর আল্লাহ রাসূল যদি অখুশি হয় আল্লাহ কি খুশি থাকবে? আল্লাহ কি খুশি থাকবে? রাসূলকে খুশি করা, রাসূলকে যদি খুশি আমরা করতে পারি আল্লাহ খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বললেন, জগৎবাসীরা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা জেনে রেখে দাও, যদি আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও, আমাকে যদি প্যার করতে চাও, সর্বকালে সর্বপ্রথমে হাবিবে মুস্তাফা জাহানের নবী, আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর আমার হাবিবুল্লাহ মুস্তাফা আরবীকে তোমরা ভালোবাসো। নবীকে ভালো না বেশি আল্লাহকে পাওয়া যাবে? আগে নবীকে ভালোবাসতে হবে। নওজোয়ানেরা, বারা তরুণেরা, সালাবা
উট বকরি গুলো নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূলের দরবারে এসে আল্লাহ রাসূল কি সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি এতগুলো উট বকরি নিয়ে এসেছি। ওই সময় আল্লাহ রাসূল আমার জানিয়ে দেয়, আল্লাহ রাসূল আমার জানিয়ে দেয়, ও বাবা সালাবা, তোমার প্রতি আল্লাহ রাজি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে, আল্লাহ রাজি হয়েছে। তোমার যাকাতটা আমি নিতে পারবো না, তোমার যাকাতটা আমি গ্রহণ করতে পারবো না। সালাবা সালাবা, তোমার যাকাতের অর্থটা তুমি নিয়ে চলে যাও, তোমার বকরি ভেড়া ছাগলগুলো তুমি নিয়ে চলে যাও, তোমার যাকাতের জন্য এগুলো আমি রাসূলুল্লাহ আমি নিতে পারবো না। কেননা আমার আল্লাহ পাক তোমার প্রতি অখুশি আছে, আমার আল্লাহ পাক এই যাকাতের প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে। ভাইজান এসেছে, অজরসিয়াত করবে, সংক্ষিপ্ত করব। যারা এই দিকে আছেন সকলে চলে সালাবা, এই কথাগুলো বলি শেষ করব, একদম সংক্ষিপ্ত করব। সালাবা যাকাত রাসূলুল্লাহ ফিরিয়ে দিলেন। তাহলে এই সালাবার উপায়টা কি হবে বুঝতে পারছেন? কারণ আল্লাহ খুশি, ও জান্নাত পাবে। ও রাসূলের ছিল কি, রাসূলের সাহাবা ছিল কি না, নামাজ আদায় করতেন। যে অর্থের পিছনে আমরা ছুটছি হই হই করে, সেই অর্থটা জান্নাতের কারণ না জাহান্নামের কারণ, সেটা তো দেখা লাগে। আমরা কোনটা দেখি? আমাদের পেলেই মানলো, পেলেই আমরা ঠান্ডা। কিন্তু এই অর্থটা জাহান্নামের কারণ না জান্নাতের কারণ, এই বিবেচনা করি না। আমার সোনার আমার ভাইয়েরা, এমনটা করলে হবে না। ওয়াদা ভঙ্গকারী একটা মুনাফিকের লক্ষণ। সালাবা মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়েছিল। ওই সালাবা যাকাত দেওয়ার জন্য ছটফট করত। আল্লাহ রাসূল দুনিয়া ছেড়ে পর্দা নিয়েছে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আবু বকর সিদ্দিক হুজুরের কাছে গেলেন, হুজুর আমার যাকাতটা আপনি গ্রহণ করুন। আবু বকর সিদ্দিক হুজুর আবার বললেন, আল্লাহ যখন নেননি, আল্লাহর রাসূল যখন নেননি, আমি আবু বকর আমার ক্ষমতা নেই। হযরত উমারের আমল চলে আসলো, খেলাফত কালে চলে আসলো। সালাবা সেখানে গিয়ে অর্থ নিয়ে হাজির, হুজুর আমার যাকাতটা আপনি দিন। হযরত আবু বকর, হযরত উমার বললেন, আমার দ্বারা অসম্ভব, আমি পারবো না, কারণ নবী নেই, আবু বকর নেই, পারবো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে উসমান গনির কাছে গেলেন, হুজুর আমার একই কথা বললেন। অবশেষে ওই জামানায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে সালাবা মারা গেল, দুনিয়া ছেড়ে চলে গেল। আল্লাহ কি ওর প্রতি রাজি ছিল? রাজি ছিল না। অতএব আমরা দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, কে মউত কখন আসবে কেউ জানি না। এমন কাজ করেন যেন রব আমাদের প্রতি খুশি থাকে। রবের দৃষ্টি যদি আপনার দিকে থাকে, স্রষ্টার দৃষ্টি যদি আপনার প্রতি থাকে, আপনি কামিয়াবি। আর যদি না পারেন তাহলে সব বরবাদ হয়ে যাবে, আপনি যাই করেন না কেন। তাই হাতে না ধরে পায়ে ধরে বলবো, জলসা সারা জীবন শুনবে।